তবে আমি যাওয়ার পর তুমি কাঁদবে কৃষ্ণ বলে, আর কেঁদে কখনো কৃষ্ণের কাছে আমার আয়ু ভিক্ষা চাইবে না। আমার ভক্ত না হলে ভগবান কৃপা করে না। আর আমরা কি করি জানি, একটু নাম শোনা হয়ে গেলে ভাবি যে অনেক পুরানো হয়ে গেছে, আমার বাড়ি যায় পূর্ণ গোছানো হয়ে গেছে, চলে যায়। একটু তো চোখের জল ভগবানের জন্য ভেলে ভাবি তো অনেক কিছু করেছি, কিন্তু আমরা জানি না ভগবানের জন্য এক ফোঁটা ভেলে ভগবান হাজার ফোঁটা আপনার আমার জন্য ভেলে। আপনার সন্তান যদি বিদেশে যায়, আপনি প্রত্যেকদিন তার জন্য কাঁদেন না? কিন্তু তুমি তাকে ভালো রেখো, সুখে রেখো, সে যেন কোনো বিপদে না পড়ে। আপনি একটা বাবা আপনার একটা ছেলের জন্য কাঁদছেন, আর আমার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার বিশ্বপিতা আমার গোবিন্দ এই অনন্ত জীবের জন্য সে সবসময় কাঁদে। সবসময় ভগবান আপনার আমার জন্য কাঁদে। যারা বিদেশে গেছে স্বদেশে আবার ফিরতে পারবে তো। আমরা আমেরিকার সন্তান, মরণ আমাদেরকে ভয় পাবে, আমরা মরণকে ভয় পাবো না। মরণ তুহু মম শ্যাম সমান, তুই যার দ্বারের দাঁড়ি আমরা সবাই সন্তান তারি। মরণ তুই যার দ্বারের দাঁড়ি আমরা তার সন্তান, কিন্তু এই কথা ভুলে যাই, তাই মরণকে আমরা ভয় পাই। আর যারা ভুলে না তারা মরণকে ভয় পায় না, মরণ তাদের ভয় পায়। যারা এই 16 কাজে লাগিয়েছে তারা মরণকে যদি বলে এখনো সময় হয়নি যা, তখন সময় হবে তোকে রেখে নেবো, তুই আমাকে কি ডাকবি আমি তোকে ডাকবো, এরা বলতে পারে কেন বাবা? যারা এই 16 কাজে লাগিয়েছে তারা পায়। আমরা মরণকে ভয় পাই, তারা মরণকে ভয় পায় না। রোগ শোক আমাদেরকে চেপে ধরে, কেন? ভজনমুখী না, গোবিন্দমুখী না। আর যারা ভজনা করে সাধনা করে সাধু মহাপুরুষ, তাদের কাছে রোগ শোক দিতে ভয় পায়। তারা যদি ডেকে নেয় তারপরে তারা কি যাওয়ার সাহস পায়? রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষের গলায় ক্যান্সার হয়েছিল, সেই ক্যান্সার নিয়েছিল কে? রামকৃষ্ণ ঠাকুর। একজন সাধক, একজন মহাপুরুষ, একজন ভক্তকে ভালো করার জন্য, তাকে উদ্ধার করবার জন্য যখন একজন সাধু মহাপুরুষ তার ভক্তি নেয় দেখে তখন যায়, তার আগে যাওয়ার সাহস পায় না মহাপুরুষের কাছে। আমরা অনেক সময় বলি না, অল্প জ্ঞান সম্পন্ন মানুষ আমরা যারা, আমরা বলি ওই মানুষটা সারা জীবন ঠাকুরের নাম করলো, ওর কপালে দাও কি অবস্থা, বিছানায় পড়ে আছে। সারা জীবন ভগবানের সাধনা করলো, ভজনা করলো, এত বড় একটা মরণ বিধি তাকে দিল ভগবান। কিরকম ভগবানকে ভালোবেসেছে, এই কথাটা আমরা বলি ভুল কথা। আমাদেরকে সারা জীবন সংসারে সবাইকে দেব, তারপরে ওরা ভুলে যাবে ভগবানকে একদিনের জন্য যদি আপনি আমি ভালোবাসি, এক ফোঁটা চোখের জল যদি ভগবানকে দেই, এটা ভগবান মনে রাখে। যে ভক্ত সারা জীবন ভগবানের সেবা অর্চনা করলো, শেষ সময় যদি তার চলার ক্ষমতা না থাকে, ভগবান তাকে ডেকে বলে মা ভয় ভয় নেই, ভক্ত তুমি সারা জীবন আমাকে ভালোবেসেছো, শেষ সময় তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলবো না, ভয় নেই আমি তোমার আছি। এই অভয় বাণীটা কিন্তু ভগবান দেয়, ওটা আমরা বুঝি না, জানি না, এই কথা বলি। আগে সমাজ মা বাবাকে বলছে আমি চলে যাচ্ছি, কেঁদে কেঁদে কখনো কৃষ্ণের কাছে আমার আয়ু ভিক্ষা চাইবে না, শুধু একটা কথা কৃষ্ণকে বলবে 10 দিন পর তোমার মরণ, আমার মৃত্যুর সময় আমি যেন আমার কৃষ্ণের জন্য তোমরা সেই আশীর্বাদ করো, কারণ তোমরা আমার মাতা পিতার কৃপা হলে প্রাণ গোবিন্দ। এই বলে মাতা পিতার চরণে প্রণাম করে সমান কি করলেন, মহামুনি নারদের সঙ্গে চলেন গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে গিয়ে মহামুনি নারদ দেখতে পাচ্ছে সমান আহার নিদ্রা সব কিছু ত্যাগ করে
তুমি যদি ভগবানের নাম করতে পারো, কারণ ভগবান 9টা গাড়ি দিয়েছি, 9টা গাড়ির দ্বিতীয় গাড়িটা তুমি অবলম্বন করবে কীর্তন। ভগবানের নাম কীর্তন করো, এমন ভাবে নাম করবে কারণ নাম আর নামই হবে, ওই নাম শ্রবণ করে যেন নামই ছুটে আসে, নামই যেন ছুটে আসছে। এমন ভাবে নাম করছে ভগবান আর থাকতে পারছে না, স্বয়ং ভগবান সমানকে এসে করে করে বসে আছে। 10 দিন পূর্ণ হতে চলেছে, সমানের জীবনের সময় কিছু সময় বাকি। এবার ধর্মরাজ রেখে বলছে চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত খাতা খুলো। আর খাতাটা খুলে দেখো কার সময় হয়ে গেছে। খাতা খুলে দেখতে পায় রাজা অম্বরীশের পুত্র সমান, তার জীবনের কিছুটা সময় বাকি। দেখে বলেছে, হে ধর্মরাজ, সমানের জীবনের সময় আর নেই। দেখে বলছে, তাহলে একটা কাজ করো, যমদূতেরা রেখে বলছে, এই যমদূতেরা যাও সমাজের আত্মাটিকে নিয়ে এসো। তাই যমদূতেরা কি করলেন, বড় বড় দেবর সাথে নিয়ে, দেখো সাহায্যে যমদূতেরা সমানের সম্মুখে দাঁড়িয়েছে, দেখতে পায় স্বয়ং ভগবান শ্রীহরি কোলে করে বসে আছে। যমদূতের ওখানে দাঁড়াতে পারে, ছুটে চলেন যমপুরীতে, ধর্মরাজ কি হচ্ছে, সমান কেন নি, আনবো কি করে, যার সারার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সে যদি করে করে বসে থাকে, হে ধর্মরাজ আমরা কেন, আপনিও আনতে পারবেন না। মানে স্বয়ং ভগবান শ্রীহরি করে করে বসে আছে। ভগবান রেখে বলছে, যমরাজ রেখে বলছে, চিত্রগুপ্ত তুমি খাতাটা নিয়ে যাও, ভগবানকে দেখাও যে বিশ্ব জগৎ সংসার চলছে তোমার ইশারা, এটাও তো তোমার ইশারায় দেখা হয়েছে, যাও। তাই চিত্রগুপ্ত কি বলে, খাতা হাতে চিত্রগুপ্ত কি ব্যাপার চিত্রগুপ্ত, একেবারে হিসাবের খাতা নিয়ে আমার কাছে, বলে প্রভু তোমার অজানা তো কিছু নেই, তুমি সব জানো। সমানের জীবনের সময় আর নেই, পরিস্থিতি নামিয়ে দাও। ওই তো অদূরে যমদূতেরা রয়েছে, ওরা আত্মাটাকে নিয়ে যাবে। ভগবান বলছে, ছোট দেখে বলছে, এটা কি করে হয়, বলছে কেন বুঝতে পারছো না, বলছে বুঝতে পারছি প্রভু, সমানের পরমে মাত্র 10 বছর, কিছু তো সময় বাকি আছে, ওকে কোল থেকে নামিয়ে দাও। কৃষ্ণ ডেকে বলছে, চিত্রগুপ্ত এমন ভক্তের পরমায় 10 বছর হতে পারে না। শুনছো কেমন ভাবে কৃষ্ণ নাম করছে, সমাজের কিন্তু বাহ্যিক কেন নেই, শব্দ স্পর্শ রূপরস গন্ধ, অর্থাৎ কেউ স্পর্শ করে বুঝতেও পারছি না, কোনো শব্দ শুনতে পাচ্ছি না, এমন ভাবে কৃষ্ণ নাম করছে। ভগবান যে তাকে কোলে করে বসে আছে এটাও সে জানে না। বলে এমন ভক্ত পরমায় 10 বছর হতে পারে না, খাতাটা আমাকে দেখাও। ছোট এবার চিত্রগুপ্ত যখন খাতাটা তুলে ভগবানের হাতে দেয়, ভগবান কিন্তু কেঁদেছে, সমানের মুখে কৃষ্ণ নাম শুনে।
তা ভগবান তো নয়নে কাজল করে, ওই নয়নের জলের সঙ্গে কাজলটা গুলা হয়ে গেছে বাবা। চিত্রগুপ্তের হাত থেকে যখন খাতাটা নেয়, ভগবানের নয়ন থেকে এক বিন্দু জলকে দশের পাশে বসলে, দশের পাশে গিয়ে নয়নের জল দিয়ে একটা বিন্দু যখন বসলে, কত হলো? 100। ভগবান দেখে বলছে, ও চিত্রগুপ্ত, এখানে তো দেখা যাচ্ছে সমানের পরমায়ু 100 বছর, সে কি করে সম্ভব? ওর পরমায়ু মাত্র 10 বছর, আমি লিখেছি, দেখে খাতাটা দাও। ভগবান যখন আমার খাতাটা তুলে দেয় চিত্রগুপ্তের হাতে, তাই চিত্রগুপ্ত যখন খাতাটা নেয়, যারা হিসাবের কাজ করে কলমটা কোথায় রাখে? কানে বুঝে রেখে কলমটা চিত্রগুপ্তের হাত থেকে যখন খাতাটা নেয়, ভগবানের হাত থেকে যখন চিত্রগুপ্ত খাতাটা নেয়, নেওয়ার সময় মাথায় আসতে একটু ঝুল লাগলেন, ওই কানে যে কলমটা গুজেছিল, ওই কলমটা গিয়ে ওই 100 পাশে আর একটা বিন্দু বসলেন। হলো কত? 1000। চিত্রগুপ্ত নয়নের জল ছেড়ে দিয়ে দেখে বলছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তোমার নামের এমনই গুণ, তোমার নামের এমনই একটা শক্তি, যার পরমায়ু ছিল মাত্র 10 বছর, আজ তোমার নামের গুণে তার পরমায়ু হলো 1000 বছর। হরে কৃষ্ণ। এবার চিত্রগুপ্ত ফিরে গেলেন, আমার কৃষ্ণ সমানকে ডাকছো, সমান একবার নয়ন মেল বাবা। বাচ্চাকে আমি ফিরে পেয়ে সমান নয়ন মেলে ডেকে বলছে, প্রভু তুমি আমার বেশিরা পূর্ণ করছো। হে দয়ালু, আমি চেয়েছিলাম মৃত্যুর সময় যেন তোমার জীবন চরণ দর্শন করতে পারি, আমার আর কোনো দুঃখ নেই। ডেকে বলছে, কিরে বলছিস বোকা, কে বলে তোর শেষ সময়, তোর জীবনের সময় মাত্র শুরু বাবা। তুই মরবি না কেন জানিস? তোর ভক্তির জোরে তোর পরমায়ু যেখানে ছিল 10 বছর, সেখানে তোর ভক্তির জোরে পরমায়ু হয়েছে 1000 বছর। কেন জানিস? তোর দ্বারাই বিশ্ব জগৎ সংসারে আরো অনেক কর্ম আছে, বাকি হয়ে যাচ্ছে। এবার ছুটে যা, তুই তো মায়ের কোলে ছুটে যা। এবার রাজা রানী কাঁদছে, 10 বছর পূর্ণ হবে, সমান হয়তো মানে মা কাঁদছে, গোবিন্দের কাছে ডেকে বলছে, গোবিন্দ তোমার কাছে একটা বিনতি, আমার সমানকে তোমার চরণে ঢাল। সমান পিছন থেকে ডাক দিলেন, মা। রানী ডেকে বলছে, মহারাজ আমার সমান আমাকে মা বলে ডাকছে। মহারাজ ডেকে বলছে, তো তোমার মনের ধারণা, সমান ডাকবে কি করে? সমান তো নেই, ও তো মরে গেছে, ওর জীবনের আয়ু শেষ হয়ে গেছে। বলে না, আমাকে ডাকছে। বলে তো তোমার মনের ধারণা। আবার ডাক দিয়েছে, মা। রানী এবার পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় সমান। মা দৌড়ে গিয়ে সমানকে বুকে জড়িয়ে ধরে ডেকে বলছে, বাবা তুই মরিস? বলে না মা, কৃষ্ণ নামের গুণে আমার আয়ু যে লাভ হয়েছে 1000 বছর। এই কৃষ্ণ নাম আর কৃষ্ণ জবে আমি কৃষ্ণের কৃপা লাভ করেছি, তাই কৃষ্ণের কৃপায় আমি আবার তোমাদের করে ফিরে এসেছি। রাজা রানী ডেকে বলছে, সমান ধন্য আমাদের জন্য, কারণ তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান আমরা লাভ করেছি। তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করেছি। মা, এই নামের বড় গুণ, নামের বড় দায়িত্বের শক্তি। এই নাম যদি কেউ নিবার মতো নিতে পারে, শোনার মতো যদি কেউ শুনতে পারে, তাহলে নামেরও কৃপা হবে। অনেক কষ্ট দিচ্ছিলাম, মানে আসলে কতবার ভাঙলো, এই ভাঙা করার মধ্য দিয়ে গোবিন্দ চালিয়ে নিল। জয় নিতাই। সবই তার ইচ্ছে, কারণ তার ইচ্ছে ছাড়া তোর কিছু হয় না। আসলে সে শুধু
বাধার বাধা বাধার বাধা, তার মধ্য দিয়ে গোবিন্দ এই পর্যন্ত এনেছি। তো আমি এখানে পালার জমনি কাটাচ্ছি। তবে একটা অনুরোধ থাকবে সবার কাছে, যে নাম শোনার উদ্দেশ্যে যখন আসা হবে বাড়ি যাওয়ার চিন্তাটা একটু ত্যাগ করতে হবে। মানে সুযোগ পেলে গত কলম গোছাইয়ে একটা মানে থাকলো সালা চললো, এই অবস্থা বলে হবে না। তো হরিনামে মন স্থির করে বসতে হবে। মন স্থির করে না বসলে কিছু পাওয়া যাবে না। এখান থেকে কিছু পেতে হলে আগে দিতে হবে। না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে ধার, দিতে যে জানে না পাওয়া তার ঘটে। হরে কৃষ্ণ। দাদাকে গান গাইতে অনুরোধ করছে। দাদা গান গাইছে, আপনারা একটু শোনেন, তারপরে আমি শেষ করব। হ্যালো হ্যালো উনি গান বাবা